আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কত বেরিয়ে আসছে তথ্য যে তার চেয়ে আরও কিছু চুক্তি তিনি করেছেন এবং সেগুলো তিনি প্রথম দিকে সেগুলো বলেননি, চেপে গিয়েছিলেন, মানে সেগুলোকে চাপা দিয়ে রেখেছিলেন কার্পেটের নিচে। যেসব এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে এরকম কিছু কিছু চুক্তি বেরিয়ে আসছে যেগুলো প্রথম দিকে ছিল না। যেমন এই রকমই দুটি চুক্তি হলো, একটা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ এবং দুই মংলা সমুদ্র বন্দর উন্নয়ন সম্পর্কিত। প্রথমে বলা হয়েছিল লালমনিরহাট শিলিগুড়ি করিডর বা ভারতের চিকেন স্নেকের সন্নিকটে, এবং সেটার ব্যাপারে কিছু হয়নি, মানে প্রথম দিকে কিছু বলা হয়নি। আর মংলা বন্দরের ব্যাপারে বলা হয়েছিল যে ওটা নিয়ে বাংলাদেশ কিছু তাদেরকে অফার দিয়েছে, কিন্তু সেই ব্যাপারে কিছু ঠিকঠাক হয়নি। এখন জানা যাচ্ছে মংলা বন্দর উন্নতকরণ করা এবং সেখানটায় পুরো চীনারা যেমন পাকিস্তানের গোয়াদার বন্দর যেমনভাবে তারা দখল করে নিয়েছে বালুচিস্তানের সেই অংশটা, ঠিক এখানেও সেই রকম একই ব্যাপার করেছে। ভারতের লালমনিরহাট শিলিগুড়ি করিডর বা ভারতের চিকেন স্নেকের সন্নিকটে, আর মংলা বন্দর আবার বাংলাদেশের চিকেন স্নেক বলে পরিচিত, ত্রিপুরার সোনামুড়া ও বাংলাদেশের কুমিল্লার মাঝখানে ছোট্ট একটা করিডর। দুটো জায়গাতেই মুরগির ঘাড়ের সঙ্গে যথেষ্ট সাদৃশ্য আছে, তবে বাংলাদেশের ওই যে কুমিল্লার কাছে যেটা, ওটা দেখা যাচ্ছে সেটার ঘাটটা একটু বেশি লম্বা, একটু অন্য বিদেশি মুরগি টাইপের। যাই হোক, শিলিগুড়ির চিকেন স্নেক কেটে দিলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন ভারতের 8 রাজ্যের সঙ্গে শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের পুরো উত্তরাংশটা ওই তার যোগসূত্র হচ্ছে ওই শিলিগুড়ি করিডর বা ভারতের চিকেন স্নেক। আর কুমিল্লা করিডর, কুমিল্লার ওখানে যেটা আছে সেটা অনেকটা লম্বা, সেটা কেটে দিলে পুরো চট্টগ্রাম সমেত বাংলাদেশের দক্ষিণ অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। একবার দেখে নিন ত্রিপুরার লাগোয়া যে কুমিল্লা করিডরটি আছে সেটা একবার দেখে নিন। দেখলেন, এতকাল প্রচার হয়েছে ভারতের শিলিগুড়ি করিডর নিয়ে, প্রচার না বলে ব্ল্যাকমেল বলা ভালো। আর সেটা নেপাল করেনি, কারণ ওই করিডরের এক পাশে নেপাল আর এক পাশে বাংলাদেশ। নেপাল করেনি এটা নিয়ে কোনো রকম ব্ল্যাকমেল, এমনকি চীনও করেনি, করেছে বাংলাদেশ। বাংলাদেশ যে নিজে দখল করবে সে কথা কখনো বলেনি। সেটা যে দয়া করে তা নয়, কিংবা ভালো মানুষ সেজে তা নয়। আসলে শক্তিতে এঁটে উঠতে পারবে না বাংলাদেশ ভারতের সঙ্গে, সেজন্যই নিজের দখল করার কথা বলেনি। তারা ব্ল্যাকমেল করেছে, সেখানে কোনো কমতি নেই, এবং ব্ল্যাকমেল করেছে দুটো উদ্দেশ্য নিয়ে। এক, চীন যাতে দখল করতে পারে ভারতের এই অঞ্চলটা, চীন দখল করলে বাংলাদেশের আনন্দ, অথবা এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি যাতে ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারে তার জন্যে বাংলাদেশের মদত দিয়ে যাওয়া। এই দু ধরনের উদ্দেশ্যের পেছনে একটাই উদ্দেশ্য, সেটা হলো ভারতের বিরোধিতা, ভারতকে কমজোর করা। কেন? ভারত তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? না, পাকা ধানে মই দিক না দিক, ভারত হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ, এবং হিন্দুর দেশ মানে ইসলামের শত্রু দেশ। ওই যে পুরো এটা দখল করে নিতে হবে ভারতকে। তো ভারত জন্ম দিয়েছে বাংলাদেশের, ভারত না থাকলে ওই দেশ এতদিন পাকিস্তান হয়ে থাকতো, কিন্তু তাতে কি? ভারত জন্ম দিয়েছে এই দেশের বলে আমাদের কি গোলামি করতে হবে? এটাই হচ্ছে বাংলাদেশের কথা। ভারত হিন্দুর দেশ সব থেকে বড়, সুতরাং তার বিনাশ চাই। তবে শকুনের অভিশাপে যেমন গরু মরে না, তেমন ভারত তো মরেনি বটেই, বরং ক্রমশ দৌড়চ্ছে উন্নতির পথে। আর বাংলাদেশ ক্রমশ দৌড়চ্ছে পেছন পানে, মানে পিছিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার বুঝেছিল ভারতের সঙ্গে শত্রুতা করলে পিছিয়ে পড়তে হবে। তাছাড়া বাংলাদেশের সমস্ত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে
আওয়ামী লীগ একমাত্র দল যারা জাতীয়তাবাদী, বাঙালি জাতীয়তাবাদ, ভাষার ভিত্তিতে যার জন্ম, সেই ভাষার ভিত্তিতে জন্ম যে দেশকে, সেই দেশকে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত করবার চেষ্টা চলছে এখন। আর মুজিবের সময় এই যে বাঙালি জাতীয়তাবাদ, এটা মুজিবের সময় যতটা ছিল ততটা বর্তমানে নেই বটে, এটা ঠিক কথা। তবু অন্য দলগুলোর তুলনায় আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি জাতীয়তাবাদী, আওয়ামী লীগ অনেক বেশি সহনশীল, আওয়ামী লীগ অনেক বেশি ধর্মনিরপেক্ষতা। শেখ হাসিনার শাসনকালে ধর্মীয় উগ্রপন্থা একেবারে ছিল না, একেবারে মাথাছাড়া দেয়নি, একেবারে ছিল না এ কথাটা কেউ বলে না। তবে এটা নিশ্চয়ই সবাই বলে, এমনকি বাংলাদেশের হিন্দুরাও বলে যে তার আমলে এটা মাথা ছাড়া দিতে পারেনি ধর্মীয় উগ্রপন্থা। হ্যাঁ, ধর্মীয় অত্যাচার হয়েছে, কিন্তু সেই অত্যাচার আবার তার জন্যে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দেওয়ার উদাহরণ একটা নয়, অজস্র। আমি ব্যক্তিগতভাবে সেগুলো জানি। আর ওই শিলিগুড়ি করিডোরের চিকেন স্নেক নিয়ে শেখ হাসিনা কোনোদিন ভারতকে ব্ল্যাকমেল করার কথা ভাবেনি, বরং উত্তর পূর্বাঞ্চলের উগ্রপন্থী যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের কাছে বাংলাদেশের মাটির ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনা, যার ফলে উত্তর পূর্ব এই 2009 থেকে শান্ত হয়ে আছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন শাসক মোহাম্মদ ইউনূস তার ভারত বিরোধী কাজ জোরদার করে দিয়েছেন। শিলিগুড়ি করিডোরে চিকেন স্নেক নিয়ে ব্ল্যাকমেল শুরু করেছেন। পাকিস্তানি সেনাকর্তাদের এই অঞ্চলে পরিদর্শন করাতে নিয়ে এসেছেন, চীনকে উস্কে দিয়ে এসেছেন কিছু একটা করার জন্য। আর এই কিছু একটা করার বড়সড় পদক্ষেপ হিসেবে যে দুটি চুক্তির কথা প্রকাশ্যে এসেছে, ইউনূস করে এসেছেন চীনের সঙ্গে, সেই চুক্তি আমার ব্যক্তিগত ধারণা অবশ্য দুটো নয়, তিনটে চুক্তি তিনি করে এসেছেন। ওই তিস্তা নদীর একটা তো বললাম মংলা লালমনিরহাট, আর একটা হচ্ছে তিস্তা নদীর উপর ব্যারেজ তৈরি। বলা বাহুল্য ভারতের সুরক্ষার ব্যাপারে চীনকে যদি এইসব ব্যাপারে লাগানো হয় তাহলে ভারতের সুরক্ষার কাছে এগুলো কিন্তু খুব ভালো সংবাদ নয়। কিন্তু বাংলাদেশ যদি বলে, এবং বলছে, ওখানকার মানুষজন, বিশেষত ইউনূসের দলের লোকজন যারা, তারা খুব জোর গলাতেই বলছে, আমার জায়গায় আমি যা খুশি করি না কেন, যাকে দিয়ে কাজ করাই না কেন, তুমি তাতে নাক গলাবে কেন, ভারতকে বলছে। এটা ওই মানে ইউক্রেনের সঙ্গে জেলেনস্কির যুদ্ধ বাঁধার আগে যেমন ঘটেছিল না, যেসব কথাবার্তা চলেছিল, অনেকটা তার মতো মনে হচ্ছে না? জেলেনস্কি বলেছিল রাশিয়ার পুতিনকে, আমি স্বাধীন দেশ, আমি ন্যাটোয় যোগ দেব, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাতে যোগ দেব, তুমি বাধা দেওয়ার কে? বাধা দেওয়ার কে সেটা বুঝিয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেন আজ 3 বছরের ধ্বংসস্তূপ। বাংলাদেশ ইউক্রেনের মতোই ন্যায্য কথা বলছে, ইউক্রেনের মতোই। সুতরাং ভারতের মানে অফিসিয়ালি ভারতের কিছু বলার নেই। তবে একটা কথা ভারত সবিনয়ে বলতেই পারে, প্রতিবেশী দেশ আমরা, প্রতিবেশীর ঘরে যদি সেখানে যদি কিছু পচন হয়, তার দুর্গন্ধ কি শুধু তার ঘরের মধ্যে আসে থাকে? তা থাকে না, সেটা ছড়িয়ে পড়ে বাইরে। তবু তুমি যখন আমার সুবিধা অসুবিধে দেখছো না, তখন আমি বা কেন দেখি? তোমার কিসে ভালো হয়? তোমার যাতে ভালো হয় সেটা তো, তোমার ভালো তো আমিও করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে না দিয়ে তুমি যখন আমার শত্রুকে দিতে আসছো, তখন তো আমাকে কিছু করতেই হবে। সুতরাং ভারতের মধ্যে রাশিয়ার ছায়া কেউ দেখতেই পারে, ওই রাশিয়া ইউক্রেনের ছায়া দেখতেই পারে। ভারত বলেছিল তিস্তা ব্যারেজ, মংলা বন্দর, চট্টগ্রাম বন্দরের সব কাজকর্ম ভারত দেখবে। শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা বলে পাকাও করে নিয়েছিল। তবু ইউনূস সরকার সেসব কাজ চীনকে দিলে আন্তর্জাতিক নিয়মকানুন ভাঙা হয়। তা ইউনূস সরকার নিয়মকানুন ভাঙলে ভারতেরও অধিকার আসে নিয়মকানুন ভাঙার ব্যাপারে। একটা কথা বলা ভালো, মহাত্মা গান্ধী ভারতের জাতির পিতা বটে, তবে ভারত এখন গান্ধীর সেই বাণী, এক গালে চড় খেলে আর একটা গাল বাড়িয়ে দাও,
আর একটি চড় খাওয়ার জন্যে এই নীতি থেকে সরে এসেছে অনেক দূরে। এখন ওই চড় মারলে সুদে আসলে উসুল করার নীতিতে বিশ্বাসী এই বর্তমানের ভারত। আর এখানেই শিলিগুড়ি করিডোরে বা ভারতের চিকেন স্নেকে কেন এত যুদ্ধের প্রস্তুতি, তার একটা কারণ খুঁজে পাওয়া যাচ্ছে কি? এমন কোনো যুদ্ধাস্ত্র ভারতের অস্ত্র ভাণ্ডারে বাকি নেই যা এই চিকেন স্নেক এলাকায় আনেনি ভারতের সেনা। এত বড় যুদ্ধ প্রস্তুতি কি, মানে অস্ত্রশস্ত্র নিয়ে যে প্রস্তুতি, এটা কি যুদ্ধ ছাড়া হয়? হয় না। নিশ্চয়ই কোনো যুদ্ধের কথা ভেবেই এই প্রস্তুতি চলছে। তাহলে প্রশ্ন ওঠে, যুদ্ধে যদি হয় সেই যুদ্ধ হবে কার বিরুদ্ধে? ভারত কার বিরুদ্ধে যুদ্ধে নামবে? অবশ্যই চীন নয়, চীন আসবে না। কারণ বাণিজ্য যুদ্ধের আবহে এখন চীন গাইতে শুরু করেছে হিন্দি চিনি ভাই ভাই। তাহলে বাংলাদেশের সঙ্গে কি সেটাই হবে, কারণ নেপাল আসবে না লড়াই করতে ভারতের সাথে। তবে তাহলে দাঁড়াচ্ছে যে এই লড়াই বাংলাদেশের সঙ্গে। তবে সে যুদ্ধ ওই শিলিগুড়ি করিডোর নিয়ে নয়, এটাও বলে দিলাম। যুদ্ধটা হবে কুমিল্লা করিডোর নিয়ে। ওটা কেটে দিলেই উত্তর পূর্বের রাজ্যগুলো সমুদ্রে যেতে পারবে। তখন আর আমাদের ওই ইউনুস সাহেব বলবেন না যে আই অ্যাম দ্য গার্ডিয়ান অফ দ্য ওশান, এটা বলতে পারবেন না। তবে শিলিগুড়িকে একেবারেই বাদ যাবে না, শিলিগুড়ি একেবারেই বাদ যাবে না। এই জন্যেই দরকার যে উত্তর পূর্বের 7 সিস্টার্স আর সিকিমের সুরক্ষার দায়িত্ব ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের, যার সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামসে। উত্তর পূর্বের রাজ্যগুলোর প্রায় সবগুলোতেই আছে ভারতের সেনা ছাউনি। এদের সাপ্লাই লাইনের ওখানকার হেডকোয়ার্টার শিলিগুড়ি। বাংলাদেশের কুমিল্লা করিডোর কেটে দেওয়ার জন্যেই সেখানে এই যুদ্ধসজ্জা। বাংলাদেশে ভোট যদি হয় 5-6 মাসের মধ্যে, আর সেই ভোটে যদি ইউনুসের জানাপা পার্টি জামাত বিএনপির সঙ্গে জোট বেঁধে জিতেও যায় এবং সরকার তৈরি করে, তবে তো শিলিগুড়ির ব্ল্যাকমেল চলতেই চলবেই। সুতরাং এবার শুধু ওই চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা নয়, এবার অপারেশন হবে ওই চিকেন স্নেক শিলিগুড়ি করিডোরেও। বিস্ফোরা কেটে ফেলতে মনস্থ করে ফেলেছে ভারতীয় সরকার। সেটা কিভাবে? ওই শিলিগুড়ি করিডোরটাকে আরও একটু চওড়া করা হবে। সেনাবাহিনীকে সেই মর্মে নির্দেশও দেয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। 2 দিন আগে ভারতের সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান উত্তর পূর্বের রাজ্যগুলোয় এক ঝটিকা সফর করে এসেছেন। উদ্দেশ্য পুরো ব্যবস্থা খতিয়ে দেখা। সুতরাং যুদ্ধ যে হবেই এমন বলি না, তবে খুব বড়সড় সম্ভাবনা আছে। হবে না কেন? অনেকগুলো কারণেই না হতে পারে। ইউনুস সাহেবের গদিচ্যুত হতে পারেন ইউনুস সাহেব, এবং তার সুমতিও হতে পারে চাপ খেয়ে। কারণ যা ট্যারিফ বসিয়েছে আমেরিকা, তাতে তার বাঁচার সম্ভাবনা আর নেই। তবে আর এটা যদি একটা শুধু যুদ্ধ হবেই এমন বলি না, তবে সম্ভাবনা আছে, এবং সম্ভাবনাটা খুব বড়সড়। আর এটা হলে ভারত বলতেই পারে আত্মরক্ষার অধিকার সকলেরই আছে। যেমন আজ বলছেন ইউনুস, আমার এলাকায় আমি যা খুশি করবো, ভারত নাক গলাবে কেন? ভারতও বলতে পারে নাক গলাচ্ছে না, তবে আত্মরক্ষার অধিকার সকলের আছে, আমারও আছে, তাই না? এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।